الحمد لله عدد خلقه وزنة عرشه ورضا نفسه ومداد كلماته والصلاة والسلام على سيد القومين سيد الأنبياء والمرسلين سيد ولد آدم محمد بن عبد الله بن عبد المطلب الذي هو خطيبنا وواعظنا لتبليغ دعوة الإسلام إلى الناس كافة والدين الحنيف المنيب وعلى آله وصحابه وعلماء أمته وفقهاء ملته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال سيدنا محمد صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام يا إلهي تیری نام سے ابتدا یا الہی تیری نام سے ابتدا تیری مقصود وہ دل کا ہر مدعا تیری مقصود وہ دل کا ہر مدعا تیری رحمت سے رب زمین آسمان تیری رحمت سے رب زمین آسمان گلشن و علم دین درس گاہ جنا گلشن و علم دین درس گاہ جنا لا الہ الا اللہ لا الہ زبان খুলে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা قلب دا کر دے مجھے قلب دا کر دے مجھے
मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম তাফজিজুন নূর বালিকা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যারা এই মজলিসে আসতে পারলাম, বসতে পারলাম, জান্নাতের সামিয়ানায় উলামায়ে কেরামের জবান দিয়ে দুই চারটি কথা আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার দিল খুলে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদান করি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। অনেকে আছে এখনো হসপিটালের বেডে শোয়া, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে এই মজলিসে আসার এবং বসার দুই চারটি কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আজকে যারা মাহফিল সাজাইলেন, মাহফিলের ব্যবস্থাপনা করলেন, যে উস্তাদরা, তাদের মাহফিলের সাজানোর পিছনে কোনো না কোনো এক কারণ, কোনো না কোনো এক উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই মাহফিলকে সাজানো হয় না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি আসছেন কোথায় থেকে, আপনি যদি বলেন আমি জানি না, যদি বলে যাবেন কোথায়, আপনি উত্তরে দিলেন জানি না, তাহলে আপনাকে লোকে কি বলবে? পাগল বলবে। কি বলবে? পাগল। আসছেন কোথায় থেকে, যাবেন কোথায়, কিছু বলতে পারতেছেন না, আপনার কোনো উদ্দেশ্য নাই, মানুষ আপনাকে পাগল বলবে। ঠিক অনুরূপ ভাবে আজকে যারা মাহফিলের ইন্তজাম করলেন তাদের একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন, এর পিছনেও কোনো না কোনো কারণ, কোনো না কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে আমাকে আপনাকে বানান না, কোনো না কোনো এক উদ্দেশ্যে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা প্রশ্ন করে জিজ্ঞাসা করছেন, হে মানুষ, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো তোমাদেরকে আবাস, অনার্থক, অকারণে, নিষ্প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে? অবশ্যই না। আল্লাহ পাক কোনো না কোনো উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا আল্লাহ তাআলা বলেন যে আমি একমাত্র মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আপনারা বলেন তো, আল্লাহ পাক আমাকে আপনাকে কেন তৈরি করেছেন? ইবাদত করার জন্য।
ইবাদত করলাম কি করলাম না, এর জন্য আমাকে আপনাকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ। একদিন আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতেই হবে। এমনটা মনে করা যাবে না আল্লাহর দরবারে আমি আর আপনি উপস্থিত হব না, কি আমল করলাম এর জবাবদিহিতা আল্লাহর দরবারে আমাকে আপনাকে একদিন করতে হবে। وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। এমনটা মনে করা যাবে না মনে হয় আল্লাহর দরবারে উপস্থিত হওয়া লাগবে। অবশ্যই আল্লাহর দরবারে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। দুনিয়ার জগৎ থেকে অখুবি জগতে আমার আপনার যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে একদিন অবশ্যই আস্বাদন করতেই হবে। মৃত্যুর স্বাদ মরণ ছাড়া আমি আর আপনি কিন্তু পরকালে গিয়ে উপস্থিত হতে পারবো না। মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে একদিন গ্রহণ করতেই হবে এবং আল্লাহর দরবারে আমাকে আপনাকে হাজিরা দিতেই হবে। আমি আর আপনি যদি গুনাহ করি তাহলে আমার জন্য জাহান্নাম, আর যদি সওয়াব অর্জন করি, ভালো কাজ করি, নেকির কাজ করি, তাহলে আমার আপনার জন্য জান্নাত। ইন্তেকালের পর থেকেই কবরটা হয় জান্নাতের বাগান হয়ে যাবে, আর না হয় জাহান্নামের গর্ত সময়ের মধ্যে দিয়ে একটা গর্ত পরিণত হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আমাদের শুনে রাখো, বান্দা যদি ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা ইন্তেকালের পরে আপনার আমার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি গুনাহের কারণ বন্ধে বাড়িতে টেলিভিশন আছে, টেলিভিশন দেখলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, ঘরের ভিতর 28 ইঞ্চি 24 ইঞ্চি টেলিভিশন টানিয়ে রাখলাম, আল্লাহ নবী বলেন, ও বান্দা শোনো, ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, তুমি যখন মারা যাবে তোমার কবরটা জাহান্নামের গর্ত সময়ের মধ্যে থেকে একটা গর্তে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কবরের আযাবের কথা আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম, দেখানোর কথা, তাহলে আল্লাহ দেখাইতো। আমি দোয়া করে না কেন জানো? আল্লাহ দাদা বলো খবরে এমন ভয়াবহ আযাব দেওয়া হবে, আমি যদি দোয়া করতাম তোমাদেরকে দেখানো হইতো, আর তোমরা লাশ নিয়ে কবরের কাছে যাইতে না। তোমার বাবা ইন্তেকাল করেছে, লাশ নিয়ে কবরের কাছে যাইতে না। তোমার মা ইন্তেকাল করেছে, মার লাশ নিয়ে অন্যদিকে দৌড়ে পড়াইতা। তোমার সন্তান মারা গিয়েছে, দাফনের কাজ সম্পৃক্ত করতে না, লাশ দেখে তোমরা পালায়ন করতা, অন্যদিকে দৌড়ে যাইতা। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি নাই যাতে করে আমার বান্দাদেরকে কবরের আযাব দেখানো হয়। আমি যদি দোয়া করতাম আল্লাহ কবরের আযাব দেখাইতো, আর তোমরা লাশ পেয়ে পলায়ন করতা। এমন ভয়াবহ আযাব কবরের মধ্যে দেওয়া হবে, এমন অসহনীয় শাস্তি আমার আপনার কবরের মধ্যে দেওয়া হবে, যদি আমি গুনাহের কাজ আঞ্জাম
জান দিয়ে ইন্তেকাল করি, তাহলে আমাকে আপনাকে এমন অসহনীয় যন্ত্রণা দেওয়া আযাব আল্লাহ তাআলা দিবে। ফতোয়ায়ে রাহমিয়ার মধ্যে লেখেন, আরব দেশে কঙ্করগুলো করে লাগে না, এই জন্য এক পথিক একটু উঁচা জায়গা থেকে ঘুমাইলো, একটু উঁচা জায়গা থেকে মাথাটা সেখানে রেখে ঘুমাইলো। কবর থেকে আওয়াজ আসতেছে, তোর মাথা উঠা, তোর মাথা ধরে, আমার যে কষ্ট হয়, তোর মাথাটা আমার বুকের উপর কেন লাগাইলি? আমি কবর হারে হারে টার পাই, আমি আজকে কবরে চলে এসেছি, আমার আমল করার সুযোগ নাই, তোমাদের আমল করার সুযোগ আছে, তবুও তোমরা গাফেল হয়ে পড়ে রয়েছ। কবর থেকে আওয়াজ আসতেছে, আমি ইন্তিকাল করেছি, এখন আমার আমল করার সুযোগ নাই, তোমাদের আমল করার সুযোগ আছে, তোমরা গাফেল হয়ে পড়ে আছো। আরেক কবরের পাশ দিয়ে, আল্লাহওয়ালার কবরের পাশ দিয়ে এক ব্যক্তি যায়, কবর থেকে শুনে হঠাৎ করে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়, বলেন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কবর থেকে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়, ওই প্রতীক চিৎকার দিয়ে বলতে সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে ওই প্রতীক সুবহানাল্লাহ যখন বলছে, কবর থেকে আওয়াজ আসছে, আরে প্রতীক, আমি এই কবরে একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, আমি এই কবরে আল্লাহর কোরআন 5000 বার খতম করেছি। আমি এই কবরে আল্লাহর কালাম 5000 বার খতম করছি, কিন্তু কোনো লাভ নাই। একটা কাজ কর, আমি 5000 বার খতমের প্রতিদান উজরত তোকে দিয়ে দেই, তুই যে একটা সুবহানাল্লাহ বললি, এর সওয়াব আমাকে দিয়ে দে। আমি কবর হায় আফসোস, এখন আমি 5000 কেন, আমি যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করি, আমি যদি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করি, তোর একটা সুবহানাল্লাহ বললে যে সওয়াব, তার সমপরিমাণও সওয়াব আমার হবে না। কারণ জানোস নি, এখন আমি কবরে চলে এসেছি, আমি যত আমল করব আমার কোনো প্রতিদান দেওয়া হবে না, কিন্তু তোমরা এখনো জীবিত রয়েছ, তোমরা সুবহানাল্লাহ বললে যে প্রতিদান, তার কিঞ্চিত পরিমাণ প্রতিদান আমাকে দেওয়া হবে না। তোমরা জীবিত আছো, গাফেল হয়ে পড়ে রয়েছ, আমি কবরে এসেছি, এখন আর আমার আমল করার সুযোগ নাই। আমি যদি কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহর কালাম করি, তারপরেও বিন্দু পরিমাণ সওয়াব আমাকে দেওয়া হবে, কিন্তু তোমরা মানুষ গাফিল হয়ে পড়ে রয়েছ, কোরআন তেলাওয়াত করো না, দ্বীনি মজলিসে যাও না, উলামায়ে কোরআনের জবান দিয়ে যে নসিহত হয়, সেই নসিহত অনুযায়ী আমল করো। আজকে যদি কোন একটা পদ্ধতিতে, কোন একটা সূরাতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে এরকম একটা ঘোষণা হতো যে আজকে যারা আল জামিয়াতুল আহিয়া দারুল উলুম তাহফিজুন নূর বালিকা মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই মজলিসে যারা আছে তাদেরকে জান খরচ করা হবে না, এর বাহিরে যারা আছেন হাতে ঘাটে মাঠে যেখানেই তাদের জানকে কবজ করা হবে। আজরাইল আলাইহিস সালাম কোনোভাবে যদি এই এলান দিত, তাহলে কি আপনারা মনে করেন এখানে এই কজন মানুষ হতো? কি বলেন আপনারা? অনেক মানুষ হতো না?
জায়গা দিয়ে পারা যেত না, মাহফিল কমিটি জায়গা দিতে পারতো না। গাড়ি ঠিকানায় না এসে মাহফিলে উপস্থিত, পেশাব পায়খানা আসলে জায়গাতেই পেশাব পায়খানা করে দিত, কারণ ঘোষণা হয়ে গেছে যে কোনো সময় আজরাইল টান মেরা জামদানি নিয়ে নিতে পারে। কিন্তু আমরা মানুষ, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি। আজকে হাটে ঘাটে মাঠে লুকের অভাব নাই, কিন্তু জান্নাতের সামায়ানের মধ্যে মানুষ, তেমন মানুষ নাই, অল্প কিছু মানুষ আমরা এখানে এসেছি। এটা হচ্ছে একটা জান্নাতের বাগানে আমরা আছি। যে পর্যন্ত আলোচনা হবে কোরআন হাদিস থেকে, আল্লাহ নবী বলেন বান্দাদের উপর সকিনা নাযিল হতে থাকে, বলেন সুবহান। আমরা সেই রহমতের ভাগীদার হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা থাকবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা হয়ে গিয়েছে, তিনি আখিরাতের চিন্তা মুমূর্ষ অবস্থায় পেরেশান যে আমার তো কোনো সামান নাই, কবরে যে যাব আমার তো কোনো সামান নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমূর্ষ অবস্থায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, তোমার কান্নার কারণ মুসলমান ভাইরা আমার। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কান্নার দুইটা কারণ। প্রথম নাম্বার, আপনার জন্য আমি কান্না করি। দ্বিতীয় নম্বরে, আমার নিজের জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহ বলেন, ও খাদিজা, আমার জন্য কান্নার কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যখন দিনের দাওয়াত দেন, হাটে ঘাটে মাঠে দিনের দাওয়াত প্রচার করেন, কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করতে সাহস পায় না। কেননা কুরাইশের মধ্যে একটা প্রভাব ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য মহিলা ছিলেন, যার অনেক অর্থকরী টাকা পয়সা ছিল, অঢেল সম্পত্তির মালিক ছিল। এজন্য আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেন। বাজারে আল্লাহ নবীর দাওয়াত দেন, কাফের বেঈমানেরা আঘাত করার জন্য আসে, আর দেখে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে রয়েছেন খাদিজাতুল কুবরা। আঘাত করতে সাহস পায় না, সেখান থেকে তারা ফিরে যায়। এজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনাকে তখন কে রক্ষা করবে? কাফের বেঈমানেরা আঘাত করবেন, কে আপনাকে বুঝাবে? কে আপনাকে ওই কাফেরদের হাত থেকে প্রতিহত করবে? মার কান্না দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও মা, কান্নার কোনো কারণ নেই। আমি ওয়াদা দিলাম, আপনার ইন্তেকালের পরে আমার বাবা যেখানে দিনের দাওয়াত দিবে, আমি ফাতেমা সেখানে দাঁড়ায় থাকবো। এজন্য আল্লাহর নবী যেখানে দিনের দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমরে ধরে থাকতো, যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় নম্বর কারণ কি? কেন তুমি কান্নাকাটি করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার নিজের জন্য কান্নাকাটি করি। কেন কান্নাকাটি করো? কি কারণ? আমার যে কবরে কোনো সামান নেই, আমি কবরে কি নিয়ে যাব? আপনি না বলেছেন কবরে চাপ দিবে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন গুনাহ করে তাকে দাফন করা হয়,
কবরের মাটি এইভাবে লেগে যায়, একটা হাড্ডি আর একটা হাড়ের ভিতর এইভাবে ঢুকে যায়। আপনারা বলেছেন কবর চার দিবে, আপনারা বলেছেন এক হাড় আরো হাড়ের ভিতর ঢুকে যাবে। ও আল্লাহর নবী, আমি খাদিজা আমার অনেক ভয় ভয়, কিভাবে আমি কবরে যাব? অথচ যার ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে, আল্লাহ নবীর পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা, প্লেটে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে 10 জন পুরুষকে যেমন ভাবে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ঠিক অনুরূপভাবে 10 জন নারীকেও আল্লাহ তাআলা জীবিত থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তার মধ্যে আপনার খাদিজাও রয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, যার ব্যাপারে জান্নাতের ঘোষণা, যে খাদিজার ব্যাপারে জান্নাতের ঘোষণা, সে এই কবরের আযাবের বিষয় নিয়ে ভয়ে কম্পিত অবস্থা। তাহলে আমাদের কি হাইসিয়ত রয়েছে, আমাদের কি অবস্থা হবে? এবার একটু চিন্তা করে দেখুন, যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা চলে আসলো, তারা যদি এত ভীত সন্ত্রস্ত হয়, আর আমরা তো গুনাহগার, জিনা করি, ব্যভিচার করি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা লিপ্ত, আমাদের কি অবস্থা হবে? আমাদের কি পরিস্থিতি তখন হবে? চিন্তা করে দেখেন। আমি আর আপনি গুনাহ করলাম, জমিন আমাদেরকে গিলে ফেলে না, ফেরেশতারা আমাদেরকে থাপ্পড় দিয়ে চেহারা পাল্টিয়ে দেয় না। কেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় বলেছেন যে আমার এই জাতিকে, আমার এই উম্মতকে যাতে একত্রে ধ্বংস করে দেওয়া না হয়। আমার উম্মত গুনাহ করবে, ব্যভিচার করবে, তাদেরকে যদি একত্রে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমার উম্মত তার কেউ জান্নাতি হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর পরবর্তীতে আমি আয়েশা আল্লাহর নবীর পাশে বসা, দুনিয়ার মানুষ শোনো, আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর নবী একবার হাত এইভাবে ঘুটায়, আবার একটু লম্বা করে, পা ঘুটায়, লম্বা করে, আমার ধারণা পাল্টে গেল। এবার আমি কি হয়েছে দেখার জন্য আল্লাহর নবীর সারা শরীর চাদর দিয়ে আবৃত করা ঢাকা। আমি এবার চাদরটা একটু সরালাম, আমি চাদর সরিয়ে দেখলাম আল্লাহর নবীর এমন কোন পশম মোবারক নাই যে পশম দিয়ে আল্লাহর নবীর ঘাম বের হচ্ছে না। সাকরাতুল মউতের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। বিশ্বনবী সরকার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মউত শুরু হয়ে গিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। আমি দেখি আল্লাহ নবী প্রত্যেকটা পশম মুবারকের কোরআন দিয়ে গানগুলো বের হচ্ছে। আল্লাহ নবীর মাথায় ব্যথা, আল্লাহ নবীর বুকে ব্যথা। এরপরে আল্লাহ নবী বলেন, ও মা, দরজার দিকে তাকায় দেখো কে যেন পরানা রে। দরজার দিকে একটু তাকাও, দেখো কে যেন আমার অনুমতি চায় ঘরে আসার জন্য। দরজাটা খুলে দাও। আয়েশা সিদ্দিকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দৌড়িয়ে ছুটলেন দরজার দিকে। হুজরা শরীফে আল্লাহ নবী অবস্থানরত অবস্থায় তার পাশে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা
দৌড়ে গেলেন দরজার কাছে। আর যখন দরজাটা খুলে দিলেন, আর তিনি দেখতে পেলেন বিশাল আকৃতির একজন মানুষ। আল্লাহর নবীকে বলেন, ও আমার আব্বাজান, এমন আকৃতির একজন মানুষ আমি মক্কা মদিনায় কোনোদিন খুঁজে পাই নাই, যার পা মাথা পুরাটাই কাপড় দিয়ে আবৃত করা ঢাকা, যার চোখগুলো মতো আগুনের মতো জ্বলজ্বল করছে। এমন একজন ব্যক্তি গো আব্বা আমাদের দরজার মধ্যে এসে উপস্থিত। শুরু হয়ে গিয়েছে, তারপরে শত কষ্ট একটু মাথা মুবারকটা উঠাইলেন আর বলেন, হাদা মালাকুল মউত। মানুষের জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার ঘরের কাছে এসেছে গো মা, দ্রুত তুমি দরজা খুলে দাও। আমি দরজা খুলবো না, কেন না আপনি কিছুদিন যাবৎ অসুস্থ, তখন কেন আসলো না, এখন কেন আসলো, আমি খুলবো না, দরজা খুলবো না। আল্লাহ নবী বলেন, দরজা খুলে দাও। না হলে তাকে আল্লাহ তাআলা বিশেষ পারমিশন দিয়েছেন, আমার সম্মানার্থে আমার কাছে অনুমতি চাই, তুমি দরজা যদি না খোলো তারপরেও ঘরে ঢোকার পারমিশন আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছে। এবার দরজা খুলে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন আর আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীর সাথে কথোপকথন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি চলে যেতে চান চলে যেতে পারবেন, আর যদি দুনিয়াতে কিছুক্ষণ আরো কিছু সময় অবস্থান করতে চান অবস্থান করতে পারেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, দেখি জিবরাইল আলাইহিস সালাম আমার জন্য কি বার্তা নিয়ে আসে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম এসেছে আমার জান কবজ করার জন্য, তুমি কি বলো, কি অনুমতি এসেছে? জিবরাইল আলাইহিস সালাম কুরআনের একটা আয়াত বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মরণশীল, আপনার অবিশ্বাস্য শত্রু যারা রয়েছে তারাও মরণশীল। এবার আল্লাহ নবী বললেন, ইঙ্গিত দিয়েছেন জিবরাইল চলে যাওয়ার জন্য। আল্লাহ নবী আবার কান্নাকাটি শুরু করে দিলেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কি জন্য আপনি কান্নাকাটি করেন? আপনি কি ফাতিমার জন্য কান্নাকাটি করেন? ফাতিমার ব্যাপারে আগেই তো সিদ্ধান্ত হয়েছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতিমা হবে জান্নাতি মহিলাদের সর্দার। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য তো ঘোষণা দেওয়া হয়েছে, আর হাসান হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের মহিলাদের সর্দার হবেন। কেন কান্নাকাটি করেন? কান্নাকাটির কারণ কি? আল্লাহ নবী বলেন, আমি আমার ফাতিমার জন্য কান্নাকাটি করি না, আমি হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্নাকাটি করি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার কান্নাকাটির কোনো কারণ নাই, আপনার প্রতি যারা দুরূদ পড়বে, দোয়া করবে, আমিও আছি, আর একজন ফেরেশতা আছে, আপনার উম্মতের নাম, বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ আপনার রওজায় পৌঁছে দেওয়া হবে।
আপনার কান্নাকাটি কোনো খারাপ নেই। আল্লাহ নবী আবারও কান্নাকাটি শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কেউ কান্নার কারণ কি বলাই তো হলো আপনার উম্মতের নাম, বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সব আপনার রওজার মধ্যে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী আপনি যেখানে আছেন সেখানে একত্রে একসাথে সবকিছু ধ্বংস করে দেব না। আমার ভয় হয় আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই উম্মত গুনাহ করবে, জিনা করবে, আমার উম্মতকে যদি একত্রে আযাব দিয়ে ধ্বংস করে দেয় তাহলে আমার উম্মত তো জান্নাতে হইতে পারলো না। এই জন্য আমি কান্নাকাটি করি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন ও জিবরাইল জানিয়ে দাও আমার বন্ধুকে আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর না হয় আমি আপনার জিনা করি, গুনাহ করি, এই জমিন আমাদেরকে গিলে ফেলতো, আমাকে আপনাকে গিলে ফেলতো। কিন্তু একদিন এই জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিনের জবান খুলে দিবেন, গাছপালার জবান খুলে দিবেন। সেই দিন আমার আপনার বিরুদ্ধে জমিন কথা বলবে, আমরা বলবো হায় আফসোস, এই জমিন যদি কথা বলে সেদিন তাহলে আমাদের কি উপায় হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا জমিন সেদিন কথা বলবে يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا। জমিন সেদিন মুহাদ্দিস হয়ে যাবে, বর্ণনা করবে, আমার আপনার গুনাহগুলো হেডলাইনে বর্ণনা করা শুরু করে দেবে। আল্লাহ তাআলা বলেন হে নবী বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমি প্রভু স্বয়ং সেদিন জমিনের জবান খুলে দেব, আর সেদিন জমিন উম্মতের গুনাহগুলো হেডলাইনে বলা শুরু করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে গুনার উপর অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করতে হবে। কারণ আমার আপনার কখন যেন ইন্তেকাল হয়ে যায়, কখন যেন আজরাইল আলাইহিস সালাম আমাদের জানটাকে কব্জ করে নিয়ে যায়, আর আমাদের কবরটা জাহান্নামের গর্তের সমান একটা গর্তে পরিণত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।